সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? ভালো ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। আমিও ভালো আছি, এখন পর্যন্ত সুস্থ আছি, নিরাপদে আছি। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও, স্নেহ নিও। নিয়েছো সবাই? হ্যাঁ। আচ্ছা, এখন আমার পরিচয়টা বলি আমি। আমার নাম সুবর্ণা রায় লিপা। আমি সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, আমরা সবাই কোন ক্লাসে পড়ি বলো তো? কোন শ্রেণীতে পড়ি আমরা? আমরা প্রথম হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লাস 1। হ্যাঁ, ক্লাস 1 প্রতীক বলেছে। হ্যাঁ, আমরা প্রথম শ্রেণীতে পড়ি, ক্লাস 1 এ পড়ি। তো আমরা এখন প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। আচ্ছা, পড়াশোনা শুরু করার আগে চলো আমরা একটা গানের ভিডিও দেখি। পড়াশোনা শুরু করার আগে একটু গান টান শুনলে মনটা ভীষণ ভালো হয়ে যাবে, তাই না? আমরা একটা গানের ভিডিও দেখব। তোমরা সবাই একটু খেয়াল করো, আমার একটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? এই স্ক্রিনটা থেকেই আমরা একটা সুন্দর গানের ভিডিও দেখবো, একটি ছড়া গানের ভিডিও দেখবো। বিতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। বিতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। কেমন লাগলো তোমাদের সবার? কেমন লাগলো? ভালো। আমারও ভীষণ ভালো লাগে এই গানটা। আচ্ছা, এবারে সবাই বাংলা বইয়ের 13 নম্বর পৃষ্ঠা খুলি। এই যে দেখো, এই যে আমি ছবিতে দেওয়া আছে, এই পৃষ্ঠাটা খুলবে বাংলা বইয়ের। বাংলা বইয়ের 13 নম্বর পৃষ্ঠা খুলবো আমরা। ম্যাম বের করছি আমি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমার তাসফিয়া খুলেছে, দেখতে পাচ্ছি। তাসমিয়া খুলেছে, দেখতে পাচ্ছি। তারপর হ্যাঁ, তারপর সানভি খুলেছে, দেখতে পাচ্ছি। প্রতীক বই খুলেছো বাবা? বই খুলেছো? প্রতীক, ও প্রতীক, তুমি কি বইটা খুলেছো বাবা? বাংলা বইটা খোলো, বাংলা বইটা খোলো। খুঁজে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো বাংলা বইয়ের 13 নম্বর পৃষ্ঠা, এটা আমরা পড়বো। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে দেখো বাবা। আজকে আমরা শিখবো হ্রস্ব উ, দীর্ঘ উ। আজকে আমরা শিখবো। বাংলা বই থাক লাগবে না। আচ্ছা, এইবারে শোনো, হ্রস্ব উ এবং দীর্ঘ উ নিয়ে আমি তোমাদেরকে একটা মজার গল্প শোনাতে চাই। তোমরা কি শুনতে চাও? আচ্ছা আচ্ছা, তাহলে বলছি। আমাদের দেশ থেকে অনেক দূরের একটা দেশ আছে, তার নাম হচ্ছে আরব দেশ। এই দেশের একটা পরিচিত প্রাণী হচ্ছে উট। সেখানে মানুষজন উটে চড়ে চলাচল করে। আমরা যেমন ভ্যানে চড়ি, বাসে চড়ি, রিকশায় চড়ি, তো আরব দেশের লোকজনেরা উটে চড়ে চলাচল করে। উটের পিঠে জিনিসপত্র বহন করে। তো উট উষাকালে চলতে শুরু করে। উষাকাল কি, এটা নিশ্চয়ই তোমরা জিজ্ঞেস করবে যে ম্যাডাম উষাকাল আবার কি? উষা মানে অনেক সকাল, যখন সূর্য ওঠে, ভোর, সেটা হচ্ছে উষাকাল। তো উট উষাকালে চলতে শুরু করে, উট সারাদিন চলে। তো ওই আরব দেশে আবার সাগর আছে। অনেকে উটে চড়ে সাগর পাড়ে বেড়াতে যায়। ওই যেহেতু গাড়ি ঘোড়া নেই, উটে চড়েই সবাই সাগর পাড়ে বেড়াতে যায়। সাগর দেখতে ভীষণ সুন্দর। সাগরের কোলে উর্মি দোলে। তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, উর্মি আবার কি? উর্মি হচ্ছে সাগরের ঢেউ। যারা সাগরে গিয়েছো তারা দেখেছো।
তো ওই সাগরের কোলে উর্মি দোলে আর সেটা দেখে সবাই ভীষণ খুশি হয়। প্রতীক, তুমি না এর আগে সাগরে গিয়েছো? অডিও খুলে কথা বলো বাবা। কক্সবাজারে গ্রামে। হ্যাঁ, কক্সবাজারেই তো সাগর আছে, বিশাল সাগর। ওই সাগরের ঢেউ দেখেছো না? ঢেউ, অনেক ঢেউ। হ্যাঁ, ওটাই হচ্ছে উর্মি, সাগরের ঢেউ। আচ্ছা, গল্পটা কেমন লাগলো? সুন্দর, ভালো। এটা হচ্ছে হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের গল্প। আচ্ছা, এবারে আমরা পড়াশোনা শুরু করব। আমরা গান শুনেছি, গল্প শুনেছি, এবারে আমরা ভালো লক্ষ্মী ছেলে মেয়ের মতো পড়াশোনা শুরু করব। আচ্ছা, ছবিতে এটা হচ্ছে হ্রস্ব উ, হ্রস্ব উ। এই দেখো, আমি এতক্ষণ উটের গল্প বলেছি, মনে আছে? বলেছি আরব দেশে উট থাকে। এই যে সেই উট, এই যে সেই উট। আর উট উষাকালে চলতে শুরু করে। এই যে দেখো উষাকাল, সূর্য উঠছে ভোরবেলা। এই দেখো, এই দেখো আমার গল্প, দেখো ওই যে মরুভূমি, আরব দেশ, উট চলছে উষাকালে, যখন সূর্য উঠছে তখন উট চলছে। উট চলে উষা কালে, উট উষা উ। আবার দেখো, সবাই দেখো। উট চলে উষা কালে, উট উষা উ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? উট চলে উষাকালে। এই উট, উটের প্রথম অক্ষর হচ্ছে উ এবং উষারও প্রথম অক্ষর উ, তাই না? সেটা দেখেছি না, বলো? উট চলে উষা কালে, উট উষা। এইটাই তোমাদের বইতে আছে, এইটাই তোমাদের বইতে আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উট উট উষা, উষা, উট উট উষা। উষা। আচ্ছা, এই যে উট, উট এই যে লাল লাল দাগ দিয়ে যে বর্ণটা, এটা হচ্ছে হ্রস্ব উ। আবার উষাতে এই যে লাল দাগ দেয়া যে বর্ণটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও হ্রস্ব উ। আচ্ছা, এইটা হচ্ছে ১৯, এটা হচ্ছে ১৯, ১৯ এই দেখো ১৯। এই যে ১৯ এর প্রথম অক্ষরটাও হ্রস্ব উ। উঠান, উঠান, উঠানের প্রথম অক্ষরটাও হ্রস্ব উ। তোমাদের কার কার বাড়িতে উঠান আছে? তাই? তাসফিয়া, তোমাদের গ্রামের বাড়িতেও তো, তোমাদের গ্রামের বাড়িতেও তো অনেক জায়গা আছে, উঠান আছে, আছে না বাবা তাসফিয়া? ম্যাম আমাদেরও আছে বাড়িতে। তাই? হুম, তাহলে আচ্ছা। ম্যাম আমাদের নানু বাড়ি দাদি দাদু নানু বাড়িতেও আছে। তাই? আমাদের বাড়িতেও আছে, ছোট্ট একটু উঠান আছে। তো ওই ১৯-এর প্রথম অক্ষরও উ, উঠানের প্রথম অক্ষরও উ। এইবার আমরা এই উটাকেই পড়ব। হ্রস্ব উ। কি বললাম? হ্রস্ব উ। হ্যাঁ, অনেকে বলে রস্যু রস্যু রস্যু, ওটা কিন্তু হবে না, ওটা ভুল উচ্চারণ। বলতে হবে হ্রস্ব উ। হ্রস্ব উ। তোমরা শোনো মনোযোগ দিয়ে। হ্রস্ব উ। হ্রস্ব উ। তাহলে কি হবে উচ্চারণটা বলো? হ্যাঁ, সানদীপ। হ্যাঁ, এবার তাসফিয়া বলো। রস্য উ না কিন্তু বাবা, হ্রস্ব উ। আচ্ছা, এবারে প্রতীক বলো তো উচ্চারণটা কি হবে? প্রতীক, প্রতীক, প্রতীক শুনতে পাচ্ছ বাবা? এটা উচ্চারণটা বলো তো বাবা, কি হবে? রস্য না বাবা, রস্য উ বলো, রস্য উ। না, রস্য উ না, রস্য উ, রস্য উ। হ্যাঁ, আচ্ছা, এবারে ইয়া বলো তো, আরিয়ান বলো তো এটার উচ্চারণ কি হবে? আরিয়ান। আচ্ছা, আরিয়ান যদি না বলো, তামিম বলো তো এটার উচ্চারণ কি হবে? তামিম। ওদেরকে দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরাই পড়ি। হ্রস্ব উ। হ্রস্ব উ। আচ্ছা, আমরা এখন থেকে আর রস্যু বলবো না, বলবো হ্রস্ব উ।
সবার মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, হ্রস্ব উ এইবার দেখো রস্য উ কিভাবে লিখতে হয় দেখো। ওই দেখো লিখছে। হ্রস্ব উ ওই দেখো জাদু পেন্সিল লিখছে। হ্রস্ব উ আচ্ছা, আমরা আবার আরেকবার দেখি জাদু পেন্সিল কিভাবে লেখে। হ্রস্ব উ দেখছো জাদু পেন্সিল কিভাবে লিখছে? তোমরা দেখতে পাচ্ছো? সানভি দেখতে পাচ্ছো মা? এবার এবার সবাই খাতা কলম বের করো তো, লিখে ফেলো তো, জাদু পেন্সিলের মতো করে লিখে ফেলো। এই দেখো প্রতীক জাদু পেন্সিল কিভাবে রস্য উ হ্রস্ব লিখছে। উ দেখো একটা জাদুর পেন্সিল এনেছি তোমাদের জন্য আমি। এই দেখো জাদুর পেন্সিল। হ্রস্ব উ এই জাদুর পেন্সিলের মতো লিখে ফেলো তো। প্রতীক, তামিম, আরিয়ান লিখে ফেলো তো। হ্রস্ব উ দেখি, হ্যাঁ অরুন্ধতী থ্যাংক ইউ। তাসমিয়া থ্যাংক ইউ মা। তাসফিয়া তুমি কি লিখেছো? তাসফিয়া তোমাকে দেখতে পাচ্ছি না। তাসফিয়া ম্যাম ওয়েলকাম তাসফিয়া হ্যাঁ দেখাও তোমারটা, একটু বড় করে লিখবে বাবা, একটু বড় করে লিখবে। হ্যাঁ প্রতীক প্রতীক প্রতীক, হ্যাঁ অনেক সুন্দর লিখেছো প্রতীক, অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে এবার একটু লিখে দেখাই। এতক্ষণ তো জাদু পেন্সিল লিখেছে, এবার আমি একটু লিখে দেখাই রস্য কিভাবে লেখে দেখো। এই যে প্রথমে এইটা দিলাম, তারপর এরকম এরকম এরকম, তারপর এরকম। আরে সরি 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 সরি, একটা দাগ বেশি চলে এসেছে, আমি মুছে ফেলি ইরেজার দিয়ে। প্রতীক হাসছে, ম্যাডাম ভুল করে ফেলেছে তাই প্রতীক হাসছে। সরি বাবা, এটা এটা আমি একটা টান দিয়েছি, আমি অরুন্ধতির দিক তাকিয়ে টান দিয়েছি, আমার এটা মুছে গেছে। দেখলাম যে অরুন্ধতী সুন্দর চোখ করে তাকিয়ে আছে, ওইদিকে তাকিয়ে তাকাতে গিয়ে আমার মুছে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা রস্য উ লিখতে শিখেছি তাই না? হ্যাঁ আচ্ছা, জি ম্যাম জি ম্যাম এবারে আমরা শিখব দীর্ঘ উ। দেখো কি হচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো, আমি দীর্ঘ উর গল্পে বলেছিলাম যে সবাই উঠে চড়ে সাগর দেখতে যায়। এই যে আমি ঢেউয়ের কথা বলেছি, সাগরের ঢেউ, এই যে সে ঢেউ, দেখতে পাচ্ছ তোমরা ঢেউ? হ্যাঁ জি ম্যাম দেখো দীর্ঘ উ সাগরের ঢেউয়ে কিভাবে দুলছে, নাচছে, কি মজা তাই না? হ্যাঁ মনে হচ্ছে জি ম্যাম কি, কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে দীর্ঘ উ একটা গান গেয়ে গিয়ে নাচছে। কি গান হতে পারে বলো তো? উচ্চলে উঠে উর্মি দোলে সাগর কোলে হ্যাঁ, আর দীর্ঘ উ গান গাইছে, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। মনে হচ্ছে যে দীর্ঘ উ এই গানটা গাইছে আর নাচছে তাই না প্রতীক? জি ম্যাম আচ্ছা, উর্মি দোলে সাগর কোলে উর্মি উ আচ্ছা আবার দেখি। উর্মি দোলে সাগর কোলে উর্মি উ আচ্ছা, তার মানে উর্মি মানে হচ্ছে সাগরের ঢেউ। আর এই উর্মি লিখতে গেলে প্রথম অক্ষর লিখতে হয় উ, দীর্ঘ উ। এই এটা
এটা হচ্ছে দীর্ঘ উ। উর্মি দোলে সাগর কোলে উর্মি উ। আচ্ছা এইবার দেখো এইটা হচ্ছে 29। 29 উর্মি 29 উর্মি 29 উর্মি। এই দেখো 29-এর প্রথম অক্ষর হচ্ছে দীর্ঘ উ, আবার উর্মির প্রথম অক্ষর দীর্ঘ উ, যেটা লাল দিয়ে চিহ্নিত করা, লাল রং দিয়ে। এইটা কি তোমরা কেউ চিনো? এটা কি বলো তো? এই ছবিটা কিসের? মাকড়সা। মাকড়সা। হ্যাঁ মাকড়সা। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম আছে। এই দেখো পূর্ণনাভ পূর্ণনাভ। পূর্ণনাভ পূর্ণনাভ পূর্ণনাভ। এই যে ঊর্ধ্বনাভ, এই ঊর্ধ্বনাভর প্রথম অক্ষর হচ্ছে দীর্ঘ উ। ঊর্ধ্বনাভর প্রথম অক্ষর হচ্ছে দীর্ঘ উ। তাহলে আমরা দীর্ঘ উ দিয়ে কয়েকটি শব্দ শিখলাম। প্রতীক তোমার কি মনে আছে আমরা কি কি শব্দ শিখেছি দীর্ঘ উ দিয়ে? উর্মি 29। হ্যাঁ সানভি, থ্যাংক ইউ। উর্মি 29, ঊর্ধ্বনাভ, তিনটা শব্দ শিখেছি আমরা। উর্মি 29, ঊর্ধ্বনাভ। আরেকবার দেখি। এই দেখো 29 উর্মি পূর্ণনাভ। আচ্ছা তাসফিয়া আমাকে শুনতে পাচ্ছ? তাসফিয়া মা, তাসফিয়া মা শুনতে পাচ্ছ? আচ্ছা বলো তো আমরা দীর্ঘ উ দিয়ে কি কি শব্দ শিখলাম? আপু দেখো শব্দ করছে তাসফিয়া 29। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 29 উর্মি ঊর্ধ্বনাভ। হ্যাঁ থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আচ্ছা এবারে আমরা এটার উচ্চারণ শিখব। দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ। আচ্ছা এবারে দেখো অনেকেই আমাদেরকে বলে এটা হচ্ছে দীর্ঘ। দীর্ঘ দীর্ঘ বললে কি হবে এখন বলো তো? হ্যাঁ সানভি মা, সানভি বলো এখন কি দীর্ঘ বললে কি সঠিক হবে সানভি? না, এটাকে বলতে হবে দীর্ঘ উ। আমাদেরকে অবশ্যই সঠিক উচ্চারণ শিখতে হবে। দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ। আচ্ছা তামিম আমাকে শুনতে পাচ্ছ? প্রতীকের পাশে তামিম ছিল, তামিম কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। বলো তো এটা কি উচ্চারণ বাবা? দীর্ঘ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আরিয়ান শুনতে পাচ্ছ? আরিয়ান? আরিয়ান না ম্যাম, আরাস। আরাফ। জি ম্যাম। সরি ম্যাডাম, বুড়ো হয়ে গেছে, ম্যাডামের কিচ্ছু মনে থাকে না। আচ্ছা তুমি বলো তো এটার উচ্চারণ কি হবে বাবা? দীর্ঘ উ। দীর্ঘ উ বলো। দীর্ঘ উ। হ্যাঁ একটা আমরা শিখেছি রস্য উ, আরেকটা শিখলাম দীর্ঘ উ। এই উচ্চারণগুলো আমরা এইভাবেই উচ্চারণ করব। আমরা আর কখনোই বলবো না দীর্ঘ তারপর রস্যু, এরকম আমরা আর কখনোই বলবো না। মনে থাকবে? আচ্ছা কেউ যদি ভুল উচ্চারণ করে তোমার বন্ধুরা বলবে যে আমি শিখেছি, এটার সঠিক উচ্চারণ আমি শিখেছি, আমার কাছ থেকে শোনো রস্য উ দীর্ঘ উ, বলবে তো? আচ্ছা থ্যাংক ইউ। আরেকবার শুনি। দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ। আচ্ছা তাহলে তো আমরা বুঝে ফেলেছি। এবারে খাতা কলম প্রস্তুত করো, আমরা দীর্ঘ উ লিখতে শিখব। খাতা কলম নিয়ে ফেলো সবাই।
ওই যে লিখে ফেলেছে অরুন্ধতী, থ্যাংক ইউ বাবা। আচ্ছা সবাই একটু বড় করে লিখবে যাতে আমি বুঝতে পারি। দীর্ঘ উ এই দেখো জাদু পেন্সিল কিভাবে লিখছে, দেখো জাদু পেন্সিলের লেখা দেখো আগে। দীর্ঘ উ প্রতীক দেখো জাদু পেন্সিল কিভাবে লিখছে, দেখো মজা লাগবে। দীর্ঘ উ এই দেখো আবার দেখাই, দেখো আরিয়ান দেখো, তামিম দেখো, সানভি দেখো, তাসফিয়া দেখো, তাসমিয়া দেখো। দীর্ঘ উ দীর্ঘ উ আচ্ছা জানো এই জাদু পেন্সিলটা আমি কোথা থেকে এনেছি? হ্যাঁ সানভি সুন্দর হয়েছে বাবা, দেখেছি তো। আমি বলবো না এখন, তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করো না যে ম্যাডাম জাদু পেন্সিলটা কোথা থেকে পাইছেন, আমি বলবো না, আমার অভিমান হয়েছে। হ্যাঁ তাসমিয়া সুন্দর লিখেছো, কিন্তু তাসফিয়াকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর পেয়েছি। জাদুর পেন্সিল আমি পেয়েছি ঢাকা থেকে। এই জাদুর পেন্সিল গুলো আমি অনেক জেলায় পাঠিয়েছি যাতে তারা তাদের স্কুলের বাচ্চাদেরকে জাদুর পেন্সিল দেখাতে পারে। পেন ড্রাইভে পাঠিয়ে দিয়েছি, অনেক শিক্ষককে পাঠিয়েছি। এই যে জাদু পেন্সিল, ওই দেখো জাদু পেন্সিল লিখছে। দীর্ঘ উ হ্যাঁ তাসফিয়া তোমার অডিওটা বন্ধ করো বাবা, তাসফিয়া তোমার অডিওটা বন্ধ করো, তাসফিয়া। হ্যাঁ আচ্ছা 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 তামিম কি লিখেছে দীর্ঘ উ? প্রতীক তুমি একটু খাতাটা তামিমকে দাও তো বাবা, একটু লিখে দেখাক দীর্ঘ উ। প্রতীক খুব হেল্পফুল একটা ছেলে, বন্ধুদেরকে কত সাহায্য করে দেখো, তোমরা সবাই দেখো। হ্যাঁ তামিম লেখো তো। এবার প্রতীককে বড় স্ক্রিনে নিয়ে এসেছি যাতে সবাই দেখতে পারে সুন্দর করে। দেখি বাবা, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। এবার আরাফ লিখো তো। প্রতীকদের তিন বন্ধুকে দেখে আমার একটা গান মনে পড়ছে। আমরা তিন বন্ধু ভাই গলাগলি ধরে যাই, স্কুলেতে যাই, পাঠশালাতে যাই, আমরা তিন বন্ধু ভাই, আমরা তিন বন্ধু ভাই। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। তোমরা আরেকটু বড় করে লিখবে তাতে আমার দেখতে আরো সুবিধা হবে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ প্রতীক, আরিয়ান, আরফকে থ্যাংক ইউ। তোমরা সবাই অডিওটা বন্ধ করো। কি হলো? তোমরা সবাই, অরুন্ধতী অডিওটা বন্ধ করো বাবা। আচ্ছা তোমরা তিন বন্ধু কি আমি তোমাদেরকে নিয়ে গান গেয়েছি শুনেছো? থ্যাংক ইউ বলো আমাকে, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা তাহলে আমরা আজকে শিখলাম হ্রস্ব উ এবং দীর্ঘ উ। আচ্ছা অরুন্ধতী অডিওটা খুলে আমাকে এই দুইটা উচ্চারণ আরেকবার বলো। অরুন্ধতী উচ্চারণ দুইটা আবার বলো। অরুন্ধতী
আমাকে আজকে যে দুইটা বর্ণের উচ্চারণ আমরা শিখলাম এই দুইটা উচ্চারণ আমাকে বলো। রস্য উ দীর্ঘ উ। থ্যাংক ইউ। সানভি বলো, সানভি মা বলো। সানভি, অরুন্ধতি তোমার অডিও বন্ধ করো। সানভি বলো। রস্য উ দীর্ঘ উ। থ্যাংক ইউ। আচ্ছা তাসমিয়া বলো, তাসমিয়া। রস্য উ দীর্ঘ উ। থ্যাংক ইউ। আচ্ছা তাসফিয়া বলো, আমার তাসফিয়া বলো, তাসফিয়া। হ্যাঁ আচ্ছা, এবারে প্রতীক। প্রতীক রস্য উ দিয়ে আমরা দুইটা শব্দ শিখেছি, শব্দ দুটো কি বলো তো বাবা? রস্য উ দিয়ে শিখেছি দুটা শব্দ, মনে আছে? রস্য উ দীর্ঘ উ। হ্যাঁ কিন্তু রস্য উ দিয়ে, রস্য উ না কিন্তু বাবা, রস্য উ। রস্য উ দিয়ে আমরা দুটা শব্দ শিখেছি, কি বলো তো? উট। হ্যাঁ উট আর উর্মি। উট উষা। হ্যাঁ উষা। উট উষা। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আমরা অনেকক্ষণ পড়াশোনা করেছি আজকে, আর না। তোমাদের আজকে ক্লাস কেমন লাগলো বলো তো? ভালো ভালো, খুব সুন্দর, ভালো। আচ্ছা বাবা, তাহলে বাড়িতে রস্য উ দীর্ঘ উ সঠিক উচ্চারণটা অনুশীলন করবে, বারবার উচ্চারণ করবে, বারবার উচ্চারণ করবে। কেউ ভুল শিখালেও আর ভুল শিখবে না, আর ভুল বলবে না। আর এইটার রস্য উ এবং দীর্ঘ উ বাড়িতে খাতায় বারবার লিখবে, সুন্দর করে লিখবে, মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ বাবা। আর ধন্যবাদ দেওয়ার পরেও একটা কথা বলি, এই যে করোনার জন্য আমাদের স্কুল বন্ধ, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু থেমে থাকবে না। আমরা প্রতিদিন কিন্তু বই নিয়ে বসবো, মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। আর বাড়ির বাইরে যাবে না কেউ, বাবা মায়ের কথা শুনবে। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা। ম্যাম। হ্যাঁ বাবা বলো। আপনি খুব সুন্দর করে কথা বলেন। তুমিও অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ বাবা। আচ্ছা তাহলে ভালো থেকো, সবাই এখন যেতে পারো, ভালো থেকো। তুমিও ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সানভি। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ প্রতীক, আল্লাহ হাফেজ। তাসমিয়া। আল্লাহ হাফেজ, ভালো থেকো মা, আল্লাহ হাফেজ। ভালো থেকো মা। ভালো থেকো। শুভরাত্রি ম্যাডাম। শুভরাত্রি, থ্যাংক ইউ। গুড নাইট ম্যাম। খুব অসাধারণ গুড নাইট। আছে। বাচ্চাদের সাথে মানে সবাই কেমন